হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ইনলাইন ব্লক এবং ব্লক এলিমেন্ট এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা এই জন্য আমাদের যে কাজ করব, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড যে আছে সেই কোড এডিটরটা ওপেন করব। সো কোড এডিটর কীভাবে ওপেন করতে এতদিন যারা আমার সিরিজ ফলো করতেছেন, আই হোপ যে আপনারা খুব ইজিলি বুঝতে পারতেছেন। সো আমরা এখানে একটা আমাদের লেসন নাম্বার 8 খুলে নেব। ঠিক আছে, লেসন হচ্ছে 8। দেন আমরা এর মধ্যে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নেব, index.html। ঠিক আছে, দেন আমরা একটা বয়লার প্লেট নেব, শিফট প্রেস করে 1 প্রেস করলে এরকম একটা আপনাকে ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে সাজেস্ট করবে, জাস্ট এন্টার প্রেস করবেন, আপনাদের এটা চলে আসবে। সো আমরা জানবো হচ্ছে ইনলাইন অ্যান্ড ব্লক এলিমেন্ট। ঠিক আছে, সো এখন আমরা যে কাজটা করব, আমাদের যে কোডটা আমরা লিখছি এই কোডটা এখন আমাদের ব্রাউজার রান করব। এই জন্য এই যে গো লাইভ, একটা লাইভ সার্ভার এক্সটেনশনের সাহায্যে আমরা এটাতে ক্লিক করলে এটা আমাদের ডিফল্ট ব্রাউজারে আমাদের এই যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি সেটা কিন্তু রান হয়ে যাবে। সো আমাদের ডিফল্ট ব্রাউজারে এই যে এখানে আপনার যেটা ডিফল্ট ব্রাউজার থাকে সেখানে আপনার কোডটা রান হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল শো করছে, বাট ওয়েবসাইট টোটাল ব্ল্যাঙ্ক, বিকজ আমরা এখানে কোনো কাজ করিনি। চলেন এখন আমরা থিওরিটিক্যালভাবে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরেন এই যে টোটালটা দেখতে পাচ্ছেন, এটা একটা আমার ওয়েবসাইটের টোটাল একটা ওয়েবসাইট। ধরেন আমাদের এমন কিছু দরকার হয় না যে মাঝে মধ্যে এমন কিছু দরকার হয়, ধরেন পাশাপাশি কিছু একটা অবস্থান করবে, সরি এখানে ধরেন এরকমভাবে এখানে একটা কিছু অবস্থান করলো, আবার কিছু এলিমেন্ট এখানে থাকলো, ধরেন পাশাপাশি অবস্থান করছে, আবার কিছু এখানে থাকছে, আবার কিছু একটা অনেকেই বলে যে না, আমি এই টোটাল জায়গাটা জুড়ে আমি থাকবো, ও আমি অন্য কাউকে আমি আসতে দেব না, এই টোটাল জায়গাটা অনেকে দখল করে রাখতেছে। ঠিক আছে, আবার অনেকে বলতেছে না, আমি এখানে শেয়ার করব, আমার যে জায়গা থাকে তুমি চলে আসো। তো এরকম জায়গা আছে, এরকম চলে আসতেছে, জায়গা আছে চলে আসতেছে, আরও জায়গা আছে বলে আরেকজন আসতে যাচ্ছে, দিচ্ছে, আর একটা স্পেস ফাঁকা আছে, এরকম ধর অসংখ্য, যতক্ষণ তার স্পেস ফাঁকা থাকে ততক্ষণ কিন্তু সে স্পেসটা দিচ্ছে। ঠিক আছে, এই যে স্পেস দিচ্ছে, এরও ফাঁকা আছে, ধরেন এভাবে পূরণ করে নিচ্ছে, এই যে স্পেসগুলো এভাবে টোটালি সে দেখতে এইভাবে কিন্তু সে যখন সে জায়গা নিচ্ছে তার ততটুকু জায়গা দখল করে যদি ফাঁকা থাকে বলতে তুমি আসতে পারো, নো প্রবলেম অ্যাট অল। এখানে দুটা পার্থক্য বিদ্যমান, একটা হচ্ছে এই ওয়েবসাইটের টোটাল মানে উইথটা দখল করে আছে, তার মানে এ হচ্ছে ব্লক, রাস্তা ব্লক করে আছে, মানে এর বাইরে দিয়ে সে কাউকে যেতে দিবে না, সে নিজেই টোটাল জায়গাটা কিন্তু দখল করে রাখবে। আর এইখানে আর এই দুটাতে যেরকম বিহেভিয়ার, বাট এই দুটাতে কিন্তু ডিফারেন্ট বিহেভিয়ার। এ যতটুকু জায়গা দখল করার পরে বলতে আমার এতটুকু জায়গা দরকার, আমি এতটুকুই থাকবো, তারপরে যদি জায়গা থাকে আর একজন আসতে পারো। তখন এর জায়গা দখল করার পরে এতটুকু জায়গা গেল, তখন বলতেছে আচ্ছা আমার তো এতটুকু জায়গাই দরকার, যদি কেউ আসতে পারো তার আসতে পারো। এই যে এটাকে বলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, মানে ইনলাইন অবস্থায়, মানে আমার যদি জায়গা থাকে আর একজন, মানে আমি জায়গা নেওয়ার পরেও যদি আরও জায়গা থাকে আরেকজন আসতে পারবে। সো এই যে একজনের জায়গা আছে, তবে আর একজন আসলো, আর একজন দেখলো আরও জায়গা আছে, আর একজন আসলো, আর একজন দেখলো আরও জায়গা আছে, তখন আর একজন আসলো। ঠিক আছে, যে এগুলো হচ্ছে ইনলাইন অবস্থায় আছে। আর এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা টোটালি বলতেছে এই টোটাল রাস্তাটা আমার, এইখানে আমি আর কাউকে জায়গা দেব না, এটা আমার, সে ব্লক করে আছে টোটালি, এও ব্লক করে আছে, এও ব্লক করে আছে, বাট এ কিন্তু আবার চাচ্ছে যে না, আমার যতটুকু জায়গা দরকার আমি নিয়েছি, এখন যে কেউ এখানে চাইলে আসতে পারে। সো এইভাবে কিন্তু আসতে পারে। সো এইচটিএমএলেও আমরা এই কাজটা কিন্তু খুব সহজে করতে পারি, সেটা ইনলাইন এবং ব্লক এলিমেন্টের সাহায্যে। ঠিক আছে, সো এখন আমরা কোডে আসি, কোডে আসলে আসলে আপনাদের ক্লিয়ার হবে। সো আমাদের ব্লক এলিমেন্ট, আমাদের এলিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে নাম্বার 1 কি বললাম, সে ব্লক, সরি এইখানে নাম্বার ওয়ান হচ্ছে ব্লক এলিমেন্ট, আর হচ্ছে নাম্বার 2 হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, তার মানে এই দুই প্রকার সম্পর্কে এখন আমরা জানবো। প্রথমত হচ্ছে আমরা H1 হচ্ছে ব্লক এলিমেন্ট, H1টা টোটাল জায়গা ধরে, মানে ওয়েবের টোটাল জায়গা দখল করে নেয়। যেমন ধরেন H1 দিলাম, দেওয়ার পরে দিস ইজ ব্লক এলিমেন্ট,
আমরা কি জানি ব্লক এলিমেন্ট টোটাল জায়গাকে ধরো আমরা কন্ট্রোল স্পেস করে সেভ দিলাম, তো ব্রাউজারে চলে যায়, দেন চলে আসছে। আসার পর এখন আপনারা বুঝবেন কীভাবে এই টোটাল জায়গাটা দখল করছে কিনা। এটা সিম্পল একটা ট্রিক্স আছে, সেটা আপনার কার্সর আছে, রাইট বাটন ক্লিক করবেন, করার পরে আপনি এই যে ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করলেই একটা নিচে অপশন চলে আসবে, এটা আপনি নিচ বরাবরও নিতে পারেন, আমি নিচ বরাবর নেই, এরকম নিচে নিলে চলে আসবে। তারপরে আপনি দেখতে পারেন আমাদের এই বডির ভিতরে ক্লিক করবেন, করলে H1 আছে না, এই যে H1-এর উপর জাস্ট কার্সরটা রাখবেন, রাখার পরে আপনি এই যে এইখানে এটা নিচে এবং উপরে দেখবেন ইয়েলো কালার থাকে, আবার এইখানে একটা জাস্ট রেডিশ কালারের মতো থাকে, দেখেন এই যে, তার মানে দেখেন এইখান থেকে টোটাল জায়গাকে সে দখল করে রাখছে। যদি আমি নতুন কিছু ট্যাগ এখানে লিখি, সে আর একটা এখানে লিখলাম স্প্যান, আমি লিখলাম ইটস ইম্পর্ট্যান্ট, ধরেন আমি লিখলাম ইম্পর্ট্যান্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আবার ব্রাউজারে যাই, দেখেন এ কিন্তু এইখানে টোটাল জায়গাটা দখল করে রাখছে, যেহেতু দেখেন এই যে H1 দেখেন টোটাল জায়গাটা দখল করে রাখছে, যার কারণে কিন্তু সে তার আশেপাশে আর জায়গা দিচ্ছে না, বলছে টোটাল জায়গাটা আমার, ঠিক আছে। তার মানে হেডিং ট্যাগ যেগুলো H1 থেকে H6 পর্যন্ত কি ব্লক এলিমেন্ট। কিন্তু আপনি যদি এই স্প্যানে ক্লিক করেন, দেখেন স্প্যান কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তার মানে কি এই স্প্যান বলছে আমার এতটুকু জায়গা, আমি এর বাইরে আর জায়গা নেব না, চাইলে অন্য কেউ আসতে পারে। সো এই জন্য দেখেন একটুকু ফাঁকা। এখন স্প্যানের নিচে ধরে আর একটা আমরা নিলাম, আবার এখানে আর একটা ট্যাগ নিলাম স্প্যান, সে হ্যালো হ্যালো, জাস্ট আমি হ্যালোই দিলাম আর কি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দিয়ে ব্রাউজারে যাই, দেখেন ইটস ইম্পর্ট্যান্ট হ্যালো, তার মানে হ্যালোটা কিন্তু সে তার এতটুকু, দেখেন আমি যদি ভিতরে যাই এখন এই যে H1-এ ক্লিক করলাম, সে টোটাল জায়গা দখল করে রাখছে। স্প্যানে যখন ক্লিক করলাম, তার যতটুকু জায়গা দরকার সে অতটুকু জায়গা দখল করে রাখছে। আবার নিচে যদি যাই, দেখেন দখল করার পর সে আরও যদি স্প্যান ট্যাগ দেয় তাহলে চলে আসবে। সো এটাই হচ্ছে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্য। মোদ্দা কথা হচ্ছে ব্লক এলিমেন্টের টোটাল জায়গাটা দখল করে রাখবে, আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে পাশাপাশি অবস্থান করবে। সো ধরেন আমাদের একটা প্যারাগ্রাফ দিই, ধরেন একটা প্যারাগ্রাফ লরেম, ধরেন আমরা 10টা ওয়ার্ড নিলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপরে যদি ব্রাউজারে যাই, দেখেন এখানে এই যে চলে আসছে, মানে এই টোটাল জায়গাটা দখল করে রাখছে। আবার যদি পি লিখি, ধরেন যে আবার পি দিলাম, এখানে ওয়ালটার জেক দিয়ে নিচে নিয়ে আসি আমি, আবার ধরেন যে এখানে পি দিলাম, পি দেওয়ার পরে অ্যানাদার লাইন, ধরেন আমি অ্যানাদার লাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখতে পাচ্ছেন যে অ্যানাদার লাইন, তার এই পাশে তার জায়গা আছে কিন্তু সে জায়গা দেয় নাই, সে ব্লক করে রাখছে যে না আমার জায়গা আমিই থাকবো, অন্য কেউ আসতে পারবে না। সো এই জন্য অ্যানাদার লাইনে কিন্তু চলে আসছে। বাট ইনলাইন এলিমেন্টে যে হয়, আমি জায়গায় স্পেস নেওয়ার পরে যদি ফাঁকা থাকে অন্য কেউ আসতে পারে, আমার কোনো সমস্যা নেই। তো ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্টের এটাই মেইন পার্থক্য। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে, আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ দেবেন যে ব্লক লেভেল এলিমেন্টস ইন এইচটিএমএল, ব্লক এলিমেন্টস ইন এইচটিএমএল, তো সার্চ দেন এরকম পাবেন যে অ্যাড্রেস হচ্ছে ব্লক এলিমেন্ট, আর্টিকেল হচ্ছে ব্লক এলিমেন্ট, এসআই, ব্লক কিউ, ক্যানভাস, গিভ, তারপর ডিএল, ডিটি, তারপর এই যে এই এলিমেন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, কিন্তু আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর হচ্ছে ইনলাইন এলিমেন্টস কোনগুলো জানেন, এই যে অ্যাট্রিবিউট ট্যাগ, এবিআর, তারপরে এই যে এইগুলো, এই ট্যাগ সম্পর্কে আমি ধীরে ডে বাই ডে আলোচনা করব, ঠিক আছে। সো আপনাদের জাস্ট আমি শেয়ার করলাম যে ব্লক এলিমেন্ট কোনগুলো, ইনলাইন এলিমেন্ট কোনগুলো। সো আজকের ভিডিও থেকে আপনারা ব্লক এলিমেন্ট কী এবং ইনলাইন এলিমেন্ট কী এই সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের কনফিউশনও দূর করার চেষ্টা করবো। আর যদি মনে করেন ভিডিওটি ভালো লাগছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।